বিএম কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। সবার আগে আমি স্বাগত জানাচ্ছি নতুন ছাত্রছাত্রীদের, যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে সবে কলেজের দোরগোড়ায় এসে পৌঁছেছ। অনেকটা পথ কলেজের তোমাদের চলতে হবে। প্রথমেই তোমাদের বলে রাখি, ভর্তি প্রক্রিয়া আগে সিসিএফ কোর্সে বা সিবিসিএস কোর্সে যে ভর্তি প্রক্রিয়া ছিল, আমূল পরিবর্তন হয়ে গেছে ভর্তি প্রক্রিয়া। তো তোমাদের অনেক কিছু বিষয় জানতে হবে, কিভাবে তোমরা ভর্তি হবে। সামান্য ভুলের জন্য কিন্তু অনেক কিছু প্রবলেম বা সমস্যা মধ্যে তোমরা পড়তে পারো। তাই এই ভিডিওটা পুরোপুরি দেখো, তাহলে তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তোমরা কিভাবে ভর্তি হবে। আর অবশ্যই বিষয় নির্বাচন নিয়ে আমি একটা লাইভ ভিডিও করব। যদি তোমরা আজকে চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ অনেকটা পথ তোমাদের চলতে হবে। তোমরা যারা অনার্স নেবে তাদের 4 বছর, এবং যারা জেনারেলে পড়বে তাদের 3 বছর তোমাদের চলতে হবে। এই সময় অনেক প্রশ্ন উত্তর, সাজেশন ভিডিও তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে, লাইভ ক্লাস পেয়ে যাবে। যদি জয়েন থাকো তাহলে তো অনেক ভালো ভালো ক্লাস তোমরা পেয়ে যাবে, যার মাধ্যমে তোমরা কিন্তু সহজেই পড়াশোনা করতে পারবে। তো আজকের আমি এই ভিডিওতে সম্পূর্ণ কিভাবে তোমরা ভর্তি হবে, কোন কলেজে ভর্তি হবে, ইউনিভার্সিটি কিভাবে চুজ করবে, সম্পূর্ণ নিয়ে বিশদে আলোচনা করে রেখেছি। তোমরা নতুন যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমেই তোমাদের যেটা বিষয়টা আছে, বিষয়টা নির্বাচন করার সময় ভালো করে দেখে নাও। আমি এখানে তোমাদের বিষয়টা দিয়ে দিয়েছি, স্ক্রিনশট করে নাও। তাহলে কী হবে, কম্পিউটারে যখন তোমরা যাবে তখন এই বিষয়গুলো দেখে দেখে তোমাদের লগ ইন করতে সুবিধা হবে। এটা পার্সোনাল ইনফরমেশান দিতে হবে, অর্থাৎ তোমার নাম, ঠিকানা, বাবার নাম, ইমেল আইডি, এই পার্সোনাল ইনফরমেশান এখানে দেবে। দেখো, বাংলা করেও দিয়েছি। এরপরে এখানে যে ইনফরমেশানগুলো দিলে, তারপর এটা নিবন্ধীকরণ হয়ে যাওয়ার পর তোমাদের একটা কংগ্রাচুলেশন একটা মেসেজ আসবে, সেই মেসেজটা তোমরা দেখতে পাবে। তো এটা গেল সেকেন্ড ধাপ। প্রথমে তোমাকে ইনফরমেশান দিতে হবে নিজে, তারপরে তোমাদের এইটা আসবে। এইবার প্রোফাইল তৈরি করতে হবে। কিভাবে প্রোফাইলটা তৈরি করতে হবে সেইটা দেখো, আমি এবার বলে দিচ্ছি। প্রত্যেকটা বিষয়ে স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমরা যখন সাইবার ক্যাফে যাবে এইগুলোকে দেখিয়ে দেবে। তাহলে দেখিয়ে দিলে কী হবে, তাদেরও সুবিধা হবে, তোমাদেরও কিন্তু সঠিক নির্বাচন করতে সুবিধা হবে। দেখো, এখানে যে বিষয়টা দিয়েছে, এখানে তোমাদের কিভাবে প্রথমে এই জায়গাগুলো যেগুলো ফিল আপ করতে হবে, হ্যাঁ, এই আইকনগুলোটি পুশ করতে হবে, এবং তারপর তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো যাবতীয় লাগবে, হ্যাঁ, সেই পয়েন্টগুলোকে ফিল আপ করতে হবে। তারপর ফের তোমাদের লগ ইন করতে হবে। হ্যাঁ, সেখানে কোথায় যেতে হবে না, হোম পেজের ওপরে যেতে হবে, রেজিস্টার নম্বর দিয়ে বাটনটা ক্লিক করতে হবে। ঠিক আছে, এর পরের যে স্টেপটা আছে সেই স্টেপটা দেখো, অনেকটা বিষয় আমি আলোচনা করে দিচ্ছি। আবেদন বা নিবন্ধকরণ করার জন্য প্রয়োজনীয় যে সমস্ত তথ্য, দশম কী লাগবে, যখন তোমরা অ্যাডমিটের ফর্ম ফিল আপ করতে যাবে তখন তোমরা এই বিষয়গুলো নিয়ে যাবে, এই জিনিসগুলো নিয়ে যাবে। দশম শ্রেণীর মার্কশিট PDF ফরম্যাটে 2 MB হতে হবে, এর থেকে বেশি নয়। ঠিক আছে, কম হলে অসুবিধা নেই, বাট বেশি যেন না হয়। দ্বাদশ শ্রেণীর মার্কশিট নিতে হবে, এটাও PDF ফর্মে একই ব্যাপার। ST SC OBC বা OBC B EWS যদি কেউ থাকো, হ্যাঁ, তো সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। PWD শংসাপত্র নিয়ে যেতে হবে, বৈধ পরিচয়পত্র নিয়ে যেতে হবে, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। এছাড়া তোমাদের নিতে হবে বাংলা শিক্ষা ID যদি থাকে, হ্যাঁ, বয়সের প্রমাণপত্র, অ্যাডমিট কার্ডটাই তো চলছে ওটাই, আবেদনকারীর রঙিন ছবি যারা তোমরা করবে, আবেদনকারীর স্বাক্ষর 1 MBর মধ্যে। MBটাকে অবশ্যই ফলো করবে, কারণ এগুলো যদি বেশি হয়ে যায় তোমাদের কিন্তু সেখানে সাবমিট করতে পারবে না। হ্যাঁ, এছাড়াও আবেদনকারীর অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের IFSC কোড, যে ব্যাংকের বইটা আছে সে ব্যাংকের বইয়ের ওপরে IFSC কোড আছে, সেই কোডটা নিয়ে যাবে। বাবার থাকুক, মার থাকুক, যারই থাকুক। ব্যাংকের চেক, পাসবইয়ের প্রথম পাতা, অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রথম পাতা। তো এই গেল তোমাদের যে কোনো ডকুমেন্ট। এরপরে দেখো, যে কোনো প্রশ্ন বা সহায়তার জন্য টোল ফ্রি এই নাম্বারটা দিয়ে দিয়েছে ইউনিভার্সিটি। তো এই নাম্বারটা বা এই মেলে তোমরা যদি মেল করতে চাও, তারা আরও ডিটেলসে ওনারা বলে দেবেন তোমাদের কি করতে হবে। কারণ যেহেতু এটা সম্পূর্ণ নতুন একটি বিষয়, তাই অনেকেরই সমস্যা হতে পারে। আমি তার জন্য এই ভিডিওটা বানিয়ে দিলাম। তোমরা এগুলো দেখে বা এই বিষয়গুলো দেখে তোমরা যেও, তাহলে আশা করি তোমাদের সুবিধা হবে। এরপরে দেখো, লগ ইনের পূর্ববর্তী বিকল্প যেগুলো করতে হবে তোমাদের, যে বিষয়টার ওপর তোমাদের দেখো ক্লিক করেছে, হ্যাঁ, কোর্সটি এলিজিবিলিটি বা যে কোর্সগুলো তোমরা নির্বাচন করবে সেইটা এইখান থেকে এইটা পুশ করবে। করার পরে দেখো তোমরা কিন্তু
বিষয়টা জানতে পারবে। এইবার যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, বৈধ মোবাইল নম্বর, বৈধ ইমেল আইডি, পরবর্তী পর্যায়ের দ্বারা এই বিকল্পটি নির্বাচন করে বৈধ এই না যেগুলো তোমাদের কাছে থাকবে পরবর্তীকালেও থাকবে সেইগুলো দিয়েই কিন্তু এটা রেজিস্টার করবে, যাতে সমস্ত মেল তোমাদের কাছে যেতে পারে। এবার লগ ইনের পূর্ববর্তী যেগুলো, সার্চ বাটনটি ক্লিক করলে আপনি আপনার সার্চ ক্রাইটেরিয়া অনুযায়ী বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে লব্ধ কোর্সের তালিকা দেখতে পাবে। বিভিন্ন কলেজে যে কোর্সগুলো হয় তোমার পছন্দ মতো তুমি কোর্স বিকল্প করবে, তো সেগুলো তোমরা চুজ করতে পারবে। এবার তারপরে কি বলেছে, কলেজ প্রতিষ্ঠান সম্পর্কে বিশদে জানতে এই আইকনটা ঠিক করতে হবে, যে কোন কলেজে কি পড়ানো হয়। দেখো তোমাদের দেখে নাও কী কী বিষয়, হ্যাঁ পছন্দ অনুযায়ী অনুসন্ধান করার 5টি উপায় দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের এই ভর্তির দিকগুলো অনুসন্ধান করতে হবে।
এবার তোমাদের বিষয় নির্বাচন করতে হবে, ঠিক আছে। নির্বাচিত বিষয়গুলো লিখতে হবে। বিকল্প 3 ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন দিকগুলো অনুসন্ধান করতে হবে। তারপর তোমাদের এরকম ধরনের একটা চিহ্ন আসবে, সেখানে তোমাদের ক্লিক করতে হবে। এবার কিছু বাধ্যতামূলক বিষয় আছে, সেগুলোকে এইখানে ফর্মগুলোকে ফিল আপ করতে হবে। এখানে দেখো তোমাদের কোন কোন সাবজেক্টে কি পেয়েছো না পেয়েছো সেগুলোকে তোমাদের লিখে দিতে হবে। এরকমভাবে বিষয়টা আসবে, ভালো করে দেখে নাও। আচ্ছা, এরপরে যেটা তোমাদের আসবে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের বিশদে বিবরণ লিখতে হবে, ঠিক আছে। ফ্রি ট্রানজ্যাকশান যেটা হয়েছে, হ্যাঁ, তার উপরোক্ত বিষয় লিখতে হবে। উপলব্ধ সিট ম্যাট্রিক্সটা দেখতে হবে বিকল্প 2 হিসাবে। এরপর জেলাভিত্তিক অনুসন্ধান, অর্থাৎ তোমাদের জেলাভিত্তিক কলেজ অনুসন্ধান করতে হবে। কোন জেলায় কোন কলেজে তোমরা ভর্তি হতে চাইছো সেই অনুযায়ী এখানে কিন্তু একটা লিস্ট তোমরা দেখতে পাবে। হ্যাঁ, এই জায়গাটাকে পুশ করলে এই ব্লু কালি দিয়ে তারপর তোমরা সেখান থেকে নির্বাচন করতে পারবে। এরপরে এইভাবে একটা প্রোফাইল তৈরি করতে হবে। এবার প্রোফাইলটা কিভাবে তৈরি করতে হবে, হ্যাঁ, সেটা দেখো এখানে সুন্দর করে ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছে। তো এই প্রোফাইলটা তোমাদের তৈরি করতে হবে। এরপরে যেটা তোমাদের করতে হবে সেটা দেখো, লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য তোমাদের এই বিষয়গুলো, কত টাকা দিয়ে তোমরা ভর্তি হবে, কোন সাবজেক্টে কী বিষয়, হ্যাঁ, কত টাকা দিয়ে, পলিটিক্যাল সায়েন্সে নিলে কত টাকা, হ্যাঁ, হিস্ট্রি নিলে কত টাকা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভিত্তিক অনুসন্ধান, কোন বিশ্ববিদ্যালয়ে তুমি পড়তে চাইছো, ঠিক আছে। আর এইটা দেখো প্রোফাইল তৈরি করার জন্য যে ধাপগুলো, যেগুলো তোমাকে ডকুমেন্টসগুলো কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে তোমরা কোন কোন ট্যাবে ক্লিক করবে, সেই সমস্ত বিষয় সম্পর্কে দেওয়া আছে, দেখে নাও তোমরা। রেজাল্ট কোথায়, ডকুমেন্টস কোথায়, হ্যাঁ, পার্সোনাল ইনফরমেশন কোথায় দেবে, অ্যাড্রেস, সেগুলো তোমাদের দিতে হবে। হ্যাঁ, বিষয়গুলো যদি ভুল থাকে তুমি সেখানে এডিট করবে। আর যদি কোনো ভুল হয়ে যায়, হ্যাঁ, 100% যদি সেগুলো না হয় তাহলে সেগুলো কিন্তু ওখানে নেবে না বিষয়গুলো। এবারে পোর্টালের বিষয়ে কিছু বৈশিষ্ট্য বা ধারণা এখান থেকে তোমরা জানতে পারবে। বিষয়গুলো দেখে নাও, কোথা থেকে কী জানতে পারবে।